মাহমুদ, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগে আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলার আপিল শুনানি শুরু হয়েছে সকালে, এবং এই মুহূর্তে বক্তব্য উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। তাদের যে সাবমিশন সেখানে তারা উল্লেখ করছেন যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে 20 বছর আগে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল সেটির বিচার কাজ সম্পন্ন করা হয়েছিল, এবং এই মামলার যারা আসামি তাদেরকে জোর করে উদরপিণ্ডি বুদরঘাড়ে চাপানো হয়েছিল। বিশেষ করে মুফতি হান্নান, তাকে 100 দিনেরও বেশি দিন রিমান্ডে রেখে জোর করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তাকে আসামি করতে এবং এই ঘটনায় সম্পৃক্ত করতে চাপ দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এবং প্রথম যে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছিল সেখানে কিন্তু তারেক রহমানের নাম ছিল না। পরবর্তীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এখানে সম্পৃক্ত করা হয়। একটু বলে রাখি যে গত 1 ডিসেম্বর হাইকোর্ট যে রায়টি দেন সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর সহ 19 আসামি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 19 আসামি এবং বিভিন্ন দণ্ডে দণ্ডিত 11 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পরে এটির একটি ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখি। অনেকেই বলছিলেন তবে কি এই ঘটনার সুষ্ঠু বিচার হবে না, বা কি ঘটেছিল সেদিন, সেটির ব্যাখ্যা হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। সেখানে তো বলেছেন যে প্রক্রিয়ায় এই বিচার কার্যটি চলেছে এবং যেভাবে এই মামলাটির চার্জশিট দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ বেআইনি, যে কারণে এই মামলাটির নতুন করে আবারও তদন্ত হওয়া উচিত এবং এটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে নতুন করে এই বিচার প্রক্রিয়াটি শুরু হওয়া উচিত। তো যে মামলাটিতে হাইকোর্ট খালাস দিয়েছেন, আমরা বিএনপির আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা চাচ্ছেন যে এই সরকারের আমলেই এই যে মামলাটি সেটির একটি সুরাহা হোক এবং আপিল বিভাগ থেকে সর্বোচ্চ যে আদালত সেখান থেকে এই মামলাটির সিদ্ধান্ত আসুক। সেই কারণেই তারা এই হিয়ারিংটি করছেন। তারা চান যে তারেক রহমান সহ বিএনপিকে যেভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় সাজা প্রদান করা হয়েছে সেই বিষয়টি যে অবৈধ সেটি আপিল বিভাগের রায়ে এবার চূড়ান্তভাবে নিষ্পত্তি হোক। তো আজকে মোটামুটি সারাদিনে এই মামলাটি শুনানি হবে এবং পরবর্তীতে আপিল বিভাগের কি রায় আসে সেটি কিন্তু শুনানির পরে বোঝা যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।